দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম রঞ্জিত মণ্ডল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুর 2 গ্রাম পঞ্চায়েতের শীতলা অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক ব্যবসায়ীর সাইকেল নেওয়াকে কেন্দ্র করে শুরু হয় বিবাদ। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য নারায়ণ রায়। অভিযোগ, নারায়ণ রায় এই বিবাদের মধ্যে জড়িয়ে পড়েন এবং রঞ্জিত মণ্ডলকে বেধড়ক মারধর করেন। এরপরই গুরুতর অবস্থায় তাকে প্রথমে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে এবং পরে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কোথায় রেখেছো সাইকেলটা, আনো, এই কথা বলার সঙ্গে সঙ্গে ও একদম উত্তেজিত, চড়োয়া, আর সে বিশ্রী ভাষায়, মানে সে ভাষা মুখে আনার মতো নয়, এমন ভাষা বলছে। এইসব দেখে একদম যেন মারামারি হবে, মারামারি করবে এইরকম তারে, সে আরো বিশ্রী ভাষায় গালাগালি দিচ্ছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় পঞ্চায়েত সদস্য সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা পলাতক, তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। সিপিএম নেতা সায়ন ব্যানার্জির অভিযোগ, পঞ্চায়েত সদস্য ও বিধায়ক লাভলি মৈত্র ছত্রছায়াতেই এমন ঘটনা ঘটেছে। গণপিটুনিতে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি জড়িত, এতে আশ্চর্য হওয়ার খুব একটা বিষয় নেই, কিন্তু সোনারপুরের মতো জায়গায় গণপিটুনি, এটাই আশ্চর্য হওয়ার মতো বিষয়। এরা তো সব এমএলএ ডান হাত, এলাকায় এক একটা সন্ত্রাসের অবস্থা তৈরি করে রেখেছে, সন্ত্রাসের পরিবেশ করে রেখেছে। সব জানা সত্ত্বেও চুপ করে রয়েছে। একজন এর পেছনে জড়িত নয়, আরো অনেকে জড়িত। পুলিশকে আরো সক্রিয় হতে হবে এবং পুলিশকে জবাবদিহি করতে হবে যে সোনারপুরের মতো জায়গায় এই ক্রাইম সিন্ডিকেট বাড়ছে কিভাবে। তৃণমূল নেতৃত্বের দাবি, আইন আইনের পথে চলবে, কেউ দোষী প্রমাণিত হলে রেয়াত করা হবে না। অ্যাকচুয়ালি একটা মারপিটের ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে যে একজন মারা গেছে, সেখানে আমাদের একজন পঞ্চায়েতের সদস্য আছে নারায়ণ রায়, গ্রেপ্তারও হয়েছে শুনেছি। তবে আইনের পথে ছিল, প্রকৃত দোষী যারা আছে শাস্তি পাবে, প্রশাসন সে বিষয়টা দেখছে। এই গণপিটুনির ঘটনায় ফের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। ঠিক কি হয়েছিল? সামান্য সাইকেল নিয়ে বিতর্কের জেরে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ভাবাচ্ছে প্রশাসনকে। কেন এই গণপিটুনিতে জড়িয়ে পড়লেন পঞ্চায়েত সদস্য নিজেই? তাহলে কি রাজনৈতিক কোনো অভিসন্ধি রয়েছে গণপিটুনির পেছনে? খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের। নিউজ টাইম।